গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো মাথার মধ্যে এখন একটু একটু রং এখানে আর এখানে একটু লেগে আছে আর এখানেও লেগে আছে, চলে যাবে আজকে। আর রং খেলেছি তো একটু রং তো থাকবে না। আর আমার টিফিনে আজকে একদম সিম্পল খাবার খাবো। কালকে যেহেতু বাইরে খেয়েছে, বাইরে খেলে তারপরের দিন একদম সিম্পল ডাল ভাত হয়, তো টিফিনে সেটাই দিচ্ছি। ভাত হয়ে গেছে আর এখানে হচ্ছে আমার ডালটাও হয়ে গেছে। আর এখানে আজকে করছি হচ্ছে মূলো ভাজা। এই যে মূলো ভাজাটা হলে তারপরে চা করব, আর তার সঙ্গে ডিম সেদ্ধ দেবো। তো এই হচ্ছে আজকের সিম্পল একদম টিফিন। আর উনি কিন্তু বাইরে বসে আছে গরমের জন্য, টি শার্ট পরেনি তাই দেখাতে পারছে না। এই দূর থেকে গুড মর্নিং বলো। গুড মর্নিং। তো দেখে নিয়েছো না, অন্ধকারে দেখা যাচ্ছে না অতটা। তো আর এখন এই মানে কদিন ধরে কিচেনের মধ্যে এতটা যে গরম লাগছে, আর আমাদের জানলাটা এদিকে তো পুরো রোদটা এদিকে আসে, প্রচণ্ড গরম লাগে কিচেনে। রাত্রেবেলা যতটা হাওয়া আসে জানলাটা খুললে, দিনের বেলা ততটাই রোদ আসে। তো আমার এখানে মূল্যবাড়িটা হয়ে গেছে, এখন চা খাওয়া হয়নি, তো এটা করে চা করব। তারপর দেখাচ্ছি তোমাদের ব্রেকফাস্টে চাই আছে, আজ কিছু সেরকম নেই যে দেখানোর মতো, তাও চাটা করে দেখাচ্ছি। বাহ, ফ্যানটা চালিয়ে গেছে এখান থেকে। হ্যাঁ, আর আজকে দেখো আমার এত জামা কাপড়ের ভুর, এগুলো আজকে সারাদিন কাচতে ধুতেই আমার টাইম চলে যাবে এক গাদা, মানে একটার উপর একটা অনেক রাখা আছে। তো এগুলো সব ধোবো আর শোকাবে, তারপরে একবার বিকালবেলা ভাঁজ করে রাখবো। ওনার শার্টও আয়রন করার হয়ে গেছে, শার্ট আর প্যান্ট। তো দেখতেই পাচ্ছ মুখটা পুরো একদম ঘেমে ঘেমে গেছে, আর উনি ফ্যানটা চালিয়ে চলে গেছে আয়রন করে। এরকমই মানুষ উনি। কিছু বলতে চাও তোমার ভুলের ব্যাপারে? না। হ্যাঁ, কিছু বলতে চাও? কিচ্ছু বলবো না। কেন এরকম ভুলে যাও কেন সব কিছু? বাদাম তো খাও রোজ, রোজ তো বাদাম খাও, তাও ভুলে যাও কেন? हो जाता है। তো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। আমার একটা আপেল, আর এটা হচ্ছে ছাতুর শরবত, হাজবেন্ডের চা। আর চায়ের সঙ্গে আজকে হচ্ছে স্পেশাল বিস্কুট। দাঁড়াও বিস্কুটের প্যাকেটটা খুলে দেখা। এটা কিন্তু সুগার ফ্রি, ইউনিবিকের একটা দারুণ বিস্কুট। এটা এনেছিলাম, তো এটা শেষ হয়ে গেছে, আবার এটা এখন আমি চা দিয়ে খাবো, তাই দেখাচ্ছি খুলে। এই যে এই হচ্ছে, এই বিস্কুটটা কিন্তু দারুণ লাগে খেতে, তোমরা কিন্তু একবার ট্রাই করতে পারো, সুগার ফ্রি। টিফিনটা ছাতুর শরবতটা খেতে কিন্তু এই সময় ভালোই লাগে গরমের দিনে। আমার সব সময় ভালো লাগে, কিন্তু গরমের দিনে খাওয়া কিন্তু বেশি ভালো না, শরীর ঠান্ডা থাকে। তো এই ছাতুর শরবত আজকে আর কোনো কিছু করিনি ব্রেকফাস্ট, শুধু এটাই ছাতুর শরবত আর আপেল। আর উনি খাচ্ছে ওনার বিস্কুটটা। কেমন? ভালো ভালো, অনেক ভালো। ছাতুর শরবত খাবে চা খাওয়ার পরে? হ্যাঁ, नहीं নেহি নেহি, কোনো ভালো জিনিস ওনার প্রথমে আসবে নেহি। তো এখানে আমি কিচেনটাও পরিষ্কার করে নিয়েছি, আর এখানে টিফিনটা প্যাক করা হয়ে গেছে, মানে এখনও ব্যাগে ভরে দিইনি। তো দেখতেই পাচ্ছ কি দিয়েছি, তখন তো বললামই। তো এটাই ছিল টিফিন, একদম সিম্পল, বেশিরভাগ দিন সিম্পলই হয়। তো এখানে বিস্কুটের প্যাকেটও দিয়ে দিলাম একটা। আর একটু সময় ছিল, আর ততক্ষণে হাজবেন্ড যাওয়ার আগে টুকটাক কাজও করে নিলাম। আর তোমাদের তো দেখালামই এক ভুর জামা কাপড় ছিল, তো সেগুলো ধোবো। তো সেটা করতে করতেই আমার পুরো দিনটা আজকে চলে যাবে। আর তারও বেশি, সব থেকে বেশি আমার বিরক্ত লাগে জামা কাপড়ের মধ্যে জিন্সের প্যান্ট। তো হাজব্যান্ডের দুটো তিনটে জিন্সের প্যান্ট ছিল, আর আমারও ছিল, তো তার জন্য আরও বেশি মানে বিরক্ত করার একটা কাজ ওইটা। এমনি জামা কাপড় ধুতে তো অত বেশি লাগে না, কিন্তু জিন্সের প্যান্টটা ধুতে আমার একটু বেশিই লাগে। তো সেটাই আজকে ওই কাজটা করব। আর এটাও পরিষ্কার করে নিলাম। আর আজকে একদম মানে শপিং করে একদম মানে লস হয়ে গেছে। তো কিসের জন্য বলছি, তো সেটা তো তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এখানে আমি এটা গুছিয়ে নিলাম, তো হাজব্যান্ড বেরিয়ে গেছে। এখন আমি এইটা কিন্তু একবারে সন্ধ্যাবেলায় তোমাদের সঙ্গে আবার কন্টিনিউ করছি, তারপর আর কন্টিনিউ করিনি। এই যে জামা কাপড়ও কেচে দিয়েছি, তো শুকিয়ে গেছে, বেশিরভাগটাই শুকিয়ে গেছে। আর একটা দুটো ভিজা ছিল, সেটা বাইরের থেকে এখনও আনিনি। আর এই যে এই দুটো আবার এই জিন্সের প্যান্ট আর ওইটা
হাজব্যান্ডের মানে পুলোভারটা ওইটা চেয়ারের মধ্যে মেলে দিয়েছি, একটু একটু হালকা হালকা ভিজা ছিল আর বেশিরভাগটা শুকিয়ে গেছে। এখানে ভাঁজ করেও নিয়েছি আর সন্ধ্যাটাও দিয়ে একবারে তোমাদের ভাঁজ করে দেখালাম। আর হাজব্যান্ড কী পরবে এসে সেটাও চেয়ারের মধ্যে রেখে দিলাম। তো এইগুলো সব ভাঁজ করে এখন জায়গাটার জায়গায় রাখবো। আর আমি লস হয়ে গেছি সেটার কারণ হচ্ছে এই যে শপিং করেছিলাম আমি বেশিরভাগ মানে বিগ বাস্কেট থেকে সবজি টবজি করে এই প্রথম মানে ফ্লিপকার্ট থেকে একটু সবজি বাজার করলাম। ফ্লিপকার্ট থেকে তো এমনিতে গ্রসারিটা সবসময় করি, আর এখানে আমি আজকে ফ্লিপকার্ট থেকে সবজি করলাম, কিন্তু সবজি আমার দেখে একদমই পছন্দ হয়নি। শুধু শুধু একটুখানি 2-5 টাকা মানে কম দেখে আমি এখান থেকে করেছি, আর সত্যি আমি লস হয়ে গেছে, একদম ঠকে গেছে এখান থেকে শপিং করে। আর এখানে মানে ফুল টুল অর্ডার করেছিলাম, পুজোর ফুল, আর ওনারা কী করেছে মানে চিকেন আর ফুলটা একসঙ্গে নিয়ে এসছে। তো ওইটা কি করে রাখবো আমি, ওইটা কি করে পুজো করব? তো ওইটাই আমি চেঞ্জ করে দিয়েছি। বললো যে ডেলিভারির ছেলেটা বলছে যে দুটো তো কভারেই আছে, ওইটা তো মিক্স হয়নি। আমি বলি কভারে থাকলে কিন্তু একসঙ্গে তো আছে, ওটা কি করে আমি পুজো করার জন্য নেব? তো বললো ঠিক আছে তাহলে ওইটা ফেরত দিয়ে দিয়েছি, ওই ফুলটা তোর কোনো কাজে লাগবে না না। তো ফুলটা চেঞ্জ করে যে চিকেনটা আমি প্রথমেই অর্ডার করলাম ফ্লিপকার্ট থেকে, তো খেয়ে দেখবো কেমন হয়েছে। তো পরে মানে খাওয়া দাওয়ার তো সেটা কালকে রান্না করব, তো সেটা ভালোই লেগেছিলো, চিকেনটা অতটাও খারাপ ছিল না, কিন্তু সবজিগুলো কিন্তু বেশ একটা ভালো আসেনি, একদম শুকনো শুকনো ছিল। একটা এই যে কুমড়ো, তারপরে শাক, পালং শাক, বোতে শাক, আর এই যে সজনের ডাঁটা, বোতে শাকটা দেখে নাও কেমন এসছে। আর এখানে ওটা কালকে যখন রান্না করবো তখন তো দেখাবই ভালো করে। একটা লাউ করেছি, মূলো করেছি, পেয়ারাগুলো পুরো আধা পাকা দেখেছিলাম ফটোতে, কাঁচা। এখানে মোচা করেছি, মানে মটরশুঁটি, বেগুন দেখলাম কি 2-3টে একবারে আসবে, কিন্তু এখানে একটা বড় বেগুনই এসছে। আর এখানে একটা চকলেট করেছি, ডার্ক চকলেটটা ভালোই লাগছিলো সেদিন খেতে। তো চকলেটের মধ্যে এটাই খেতে পারবো, তো তার জন্য ডার্ক চকলেটটা একটু করলাম। আর এখানে পেঁয়াজ, টমেটো, রসুন, চা খাওয়ার বিস্কুট, দুধ এই সমস্ত করেছি। আর এটা সব জায়গাটা গুছিয়ে রেখে, আর এখানে আমি রাতের জন্য রুটি করছি, আর ডালও ছিল সকালের। আর এখানে আলু দিয়ে আর ভেন্ডি দিয়ে ভাজা করছি রুটি দিয়ে খাওয়ার জন্য। ভেন্ডিটা খাবো আমি, আর হাজব্যান্ড আলু ভেন্ডি দুটোই খাবে। আর এখানে ভেন্ডি আর আলু ভাজা হয়ে গেছে। আর তারপরে জলের জন্য ফোন করেছিলাম, তো জলটাও দিয়ে গেছে এখানে। আর এদিকে আমার সব রান্নাবান্না করে কিচেন বিচেনও পরিষ্কার করে নিয়েছি জলটা যখন দিয়ে গেছিলো। তো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। আর জলের কথাটা মানে সব কিছু তো তোমরা জানোই, আমি সব কিছু মনে করে করতে হয় আমার। আর এখানে তোমাদের একটু দেখিয়ে দিলাম, সব কিছু হয়ে গেছে, সব ঢেকে রেখেছি। আর জলটা দিয়ে যাবে, তারপরে হাজব্যান্ডও চলে এসছে। আর তরমুজটা আজকেই কেটেছি, কেমন একটা শুকনো শুকনো ছিল তরমুজটা। তারপরে তরমুজটা এখন কেটে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, তো এখন একটু খাবো। আর তরমুজটা খাওয়া আমার বারণ, আমি সেদিন জুসটাও খেয়েছি আর আজকে তরমুজটাও খাচ্ছি। তারপরে কালকের থেকে আর খাইনি। তো এটা খাওয়ার পরে মনে পড়েছে যে আমার খাওয়া বারণ। তো এখানে হাজব্যান্ডকে কাজে বসিয়ে দিয়েছিলাম, মটরশুঁটি ছুলতে ছিল খাওয়া দাওয়ার পরে, আর টিভি দেখতেছিল। এখানে তোমাদের একটু বলেছে দেখো কাজে বসিয়ে দিয়েছে। আর এখানে মটরশুঁটি ছোলা হয়েও গেছে, মানে বেশি একটা অর্ডার করিনি, অল্পই করেছিলাম। তো এখানে তরমুজটা কিন্তু খেতে ভালোই ছিল, আর এই দিনে তরমুজ তো খেতে ভালোই লাগে না, তো সেই জন্যই অর্ডার করেছিলাম। তো আমার সব কিছু হয়ে গেছে, তো ভিডিওটা এখানে শেষ করছি। কিছু যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে চ্যানেলটা।